إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الرجل يحرم الرزق بالذنب يصبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে তার প্রতি সিজদায় অবনত হওয়ার মতন সুমহান তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পবিত্র দিন, মহামহিমান্বিত দিন জুমার দিনে মসজিদে আগে ভাগে এসে আল্লাহ তাআলার স্মরণের জন্য প্রস্তুতি গ্রহণ, জুমার মসজিদে এসে আলোচনা শোনা, কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ, মানবতার মুক্তির দূত, উম্মাতের সত্য পথের দিশারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গাম উম্মাতের কাছে যথাযথভাবে পৌঁছে দেনেওয়ালা সেই আরবের নবী, মহানবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পৃথিবী এমন একটা সময়ে পৌঁছে গেছে, খুবই কিয়ামতের একেবারে সন্নিকটবর্তী সময়ে। এ সময় উম্মাতের জন্য ঈমান আমল নিয়ে বেঁচে থাকা, তদনুযায়ী চলা
শেষ জামানার এই অবস্থায় উম্মাতের জন্য একটা কঠিন এবং দুরূহ কাজ হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই কঠিন পরিস্থিতি কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে, পৃথিবীর শেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত, তিনি আমাদেরকে ঈমানী অবস্থায় এখনো রেখেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, গত 2 জুমা, যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ ভুলে গিয়ে সমাজে এমন গুনাহ করতেছে যে গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় অনেক বড় গুনাহ হিসেবে চিহ্নিত করলেও মানুষ তা অহরহ করতেছে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করতেছে না। এই যে গুনাহকে গুনাহ মনে না করা, এটাই হচ্ছে উম্মাতের জন্য একটা খারাপ অবস্থা, দুর্বিষহ অবস্থা। সম্মানিত উপস্থিতি, যদি হিসাব করে দেখা যায় যে এই দুর্বিষহ, এই ক্লান্তিময় অবস্থা, এই কুৎসিত অবস্থার ভিতর উম্মাতের প্রত্যেকটা মানুষ কম বেশি তারা নিমজ্জিত। তো গত জুমায় দেখেছিলাম যে এমন গুনাহগুলো, যে গুনাহগুলো আমরা গুনাহ মনে করতেছি না কিন্তু অপরাধ করতেছি। সম্মানিত উপস্থিতি, গুনাহের বিপরীত যদিও সওয়াব, কিন্তু আজকের আলোচনা আমি আপনাদের জন্য নির্ধারণ করেছি এবং আমার নিজের জন্য, সেটা হচ্ছে আমরা সওয়াব অর্জন করলে কি হয় এটা আমরা কম বেশি জানি, চেষ্টা করি, শুনি, এটাই বেশি শোনা যায়। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গুনাহ করার দ্বারা কি কি ক্ষতি হয়। আমরা যে গুনাহগুলোকে গুনাহ মনে করতেছি না বা অহরহ করতেছি, বা যেগুলোকে গুনাহ মনে করি, এগুলোও আমরা নিজেদের খাহেসাত পূরণ করার জন্য করতেছি, এমন গুনাহগুলো করার দ্বারা একজন ব্যক্তি সমাজে কোন ধরনের প্রভাব তৈরি হয়, কোন ক্ষতিগুলো আমরা আমাদের নিজেদের কর্মের দ্বারা আমরা নিয়ে আসি, এই বিষয়গুলো আমরা দেখব। যদিও আলোচনাটা অনেক বড়, কিন্তু আমি আমার মতন করে 10টা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এর ভিতর যে কয়টা পারি। দেখেন, প্রথম কথা হচ্ছে গুনাহের পর আমাদের কি করা উচিত। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতর এমন একটা প্রবৃত্তি দিয়ে দিয়েছে যেটা সর্ব অবস্থায় মানুষকে খারাপের দিকে ধাবিত করার চেষ্টা করে। অধিকন্ত আল্লাহর সামনে ওয়াদাবদ্ধ ইবলিস, সেও সবসময় চেষ্টা করে মানুষকে কিভাবে খারাপ পথে নিতে পারে। তারপরেও নানাবিধ কারণে, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ গুনাহে লিপ্ত। তো এই গুনাহ যখন মানুষ করে তখন মানুষের কি উচিত। দেখেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে তিনি বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, ও আমার সম্প্রদায়, তোমরা যে গুনাহ করো এটা গুনাহ, কিন্তু তোমরা গুনাহ যত করো আমার রব আল্লাহ রব্বুল আলামিন এর থেকেও বেশি বড় দয়াবান। এই জন্য আমার উম্মতেরা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা গুনাহ করার পর তোমরা তোমাদের সেই রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমরা ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার পাঠ করো। যদি তুমি সেই মহান রবের কাছে তুমি ইস্তিগফার পাঠ করো, তাহলে তোমার রবকে তুমি কেমন অবস্থায় পাবা এটা কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সেই উদ্ধৃতিটা তিনি বর্ণনা করেছেন যে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তুমি যদি তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে
তোমার রব তোমার কাছে যে আচরণ করবে সেটা হচ্ছে ইন্নাহু কানা গফফারা, তিনি তোমার সাথে ক্ষমাশীল এবং দয়াবান আচরণ দেখাবে। এই হচ্ছে আমাদের রব। সম্মানিত উপস্থিতি, তো গুনাহের পর আমাদের অন্যতম কাজ হচ্ছে আমরা ইস্তিগফার পাঠ করব। তো যদিও আজকে এই বিষয়টা আলোচনার না, কিন্তু আলোচনার সাথে একটা আয়াত পাঠ করলাম। তো এবার দেখবো যে গুনাহের ক্ষতি কি, গুনাহের ক্ষতিগুলো কি। আমরা যে গুনাহ করি, গুনাহকে গুনাহ মনে করতেছি না, অথচ এই অজানা অন্যায়গুলো, গুনাহগুলো, অনাকাঙ্ক্ষিত গুনাহগুলো, অনিচ্ছা সত্ত্বেও হোক আর ইচ্ছা সত্ত্বেও হোক, এই গুনাহগুলো আপনার আমার জীবনের মহামূল্যবান সম্পদ, দুনিয়া এবং আখেরাতের অনেক বিষয়গুলোকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, গুনাহের যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলোর অন্যতম যে ক্ষতি সেটা হচ্ছে মানুষের রিজিক কমিয়ে দেয়। মানুষের রিজিক কমিয়ে দেয়। দেখেন, আমরা দুনিয়ায় একটু ভালো থাকা, ভালো পড়া, ভালো খাওয়ার জন্য আমরা কত চেষ্টা না করি। হালাল হারাম, ন্যায় অন্যায়, জিনা ব্যভিচার, খুন ধর, রাহাজানি, অবিচার, কোনো কিছু আমরা করতে দ্বিধা করতেছি না। অথচ এই যে কথাগুলো বললাম প্রত্যেকটাই গুনাহ। আর আমরা যদি এই গুনাহের মাধ্যমে আমরা আমাদের রিজিক অন্বেষণ করি, যদি আমরা ভালো থাকতে চাই, ভালো করতে চাই, ভালো খাইতে চাই, তাহলে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই গুনাহ করার দ্বারা তোমরা কখনো তোমাদের রিজিক বৃদ্ধি করতে পারবে না। দেখেন, ইবনে মাজার 4022 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4925 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يحرم الرزق بلم يصبه। হযরতে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রাজুল, নিশ্চয় একজন ব্যক্তি, লা ইয়াহরুমুর রিজক, তার রিজিক থেকে সে দূরে সরে যায়, তার রিজিক তার কাছে কমে আসে, তার রিজিকের সংকীর্ণতা তৈরি হয়। বিযামবি ইউসিবহু, ওই ব্যক্তি যে পাপ অর্জন করেছে, এই পাপ অর্জন করার দ্বারা ওই ব্যক্তির রিজিকের সংকীর্ণতা তৈরি হয়ে যায়। তাহলে বোঝা যায় যে যখন কোনো ব্যক্তি অন্যায়ের ভিতর ডুবতে থাকে, তখন আল্লাহ তাআলা তার থেকে তার রিজিকগুলো আস্তে আস্তে উঠিয়ে নেন, সংকীর্ণ করে দেন। এখন এখানে একটা প্রশ্ন, আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা তো দেখি যে ব্যক্তি সুদ খায় তার অনেক টাকা, যে ব্যক্তি ঘুষ খায় তার অনেক টাকা, কি আছে না, তার বড় বাড়ি থাকে, তার বড় গাড়ি থাকে, তার খাদ্য খাবারের অভাব থাকে না। কি বিষয়টা এমন না? তাহলে এর বিষয়টা কি? আমরা হাদিসে দেখলাম যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। তাহলে এই ব্যক্তিগুলো কেন এত ভালো থাকে, ভালো পড়ে, ভালো খায়? সম্মানিত উপস্থিতি, এর উত্তর হচ্ছে, যদিও তারা ভালো থাকে, ভালো পড়ে, ভালো খায়, আমাদের এই দুই চোখ দিয়ে, কিন্তু বাস্তবিক পক্ষে ওই ব্যক্তিদের ওই খাদ্য, ওই ভালো থাকা, ওই ভালো পড়ার ভিতর কোনো আত্মতৃপ্তি নাই, কোনো আত্মতৃপ্তি নাই। এ কথা কি সত্য? যদি সত্য আপনাদের কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, যদি সত্য না হয়, একজন এই ধরনের ব্যক্তির পাশে যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট গল্প করবেন তার জীবনের সুখ শান্তি নিয়ে, দেখবেন সুখ শান্তি ফুটে আসবে কত মারাত্মকভাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলের কথাই চূড়ান্ত, তার কথার উপর আর কোনো কথা হতে পারে না। এই জন্য যদিও তাদেরকে আমরা দেখি, কিন্তু আসলে তাদের সেখানে আত্মতৃপ্তি, সুখ শান্তি নাই, বরং চোখের দৃষ্টিতে তারা অনেক ভোগবিলাসী করত। সম্মানিত উপস্থিতি, দেখেন, তাহলে গুনাহের যে প্রথম ক্ষতি সেটা হচ্ছে যে রিজিকের কমতি চলে আসে। এরপরে দেখেন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গুনাহের দ্বারা
মানুষের অন্তর মরে যায় এবং অপমানিত হয়। গুনাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার অন্তর মরে যাবে, সে দ্বীনের দিকে আসতে পারবে না, সে আল্লাহর দিকে আসতে পারবে না, ভালো কাজে সে আগাতে পারবে না, দুনিয়ায় সে অপমান অপদস্থ হবে, আখিরাতে তার জন্য চূড়ান্ত পর্যায়ের অপমান অপদস্থ অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাআইতাদ-দুনুবা তুমাইতাল কুলুব, তিনি বলেন যে আমি দেখেছি যে পাপ হচ্ছে মানুষের অন্তরকে মৃত তৈরি করে, মানুষের অন্তরকে মৃত হিসেবে আখ্যা দেয়। যদি কোনো ব্যক্তি পাপ করে তাহলে তার অন্তর আস্তে আস্তে কি হয়, মরে যায়। ওয়াকাদ ইউরিসু যিল্লা আদমানিহা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াকাদ ইউরিসু যিল্লা আদমানাহা, যদি যে ব্যক্তি পাপ করতে থাকে অপর পাপকে পাপ মনে করে না, অন্যায় অবিচার জুলুমের সাথে যে ব্যক্তির নিত্যদিনের উঠা বসা, ওই ব্যক্তি জিল্লাত মানিহা, ওই ব্যক্তির পৃথিবীতে জিল্লত অপমান অপদস্থতা তার ওয়ারিস বা সঙ্গী হয়ে যায়। ওয়াতারাকাদ দুনুবা হায়াতাল কুলুব, আর যে ব্যক্তি পাপকে তরক করে ছেড়ে দেয়, পাপ থেকে বেঁচে থাকে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াকাদ হায়াতাল কুলুব, এই কাজের দ্বারা, পাপ ছেড়ে দেওয়ার দ্বারা মানুষের অন্তর পরিশুদ্ধ হয় এবং হায়াত বৃদ্ধি পায়। পাপ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার অন্তর পরিশুদ্ধ হয় এবং তার কি হয়, রিজিক বৃদ্ধি পায়, জীবনের অংশ বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলেন ওয়াখায়রা নাফসাকা ইসয়ানিহা, মানুষের কল্যাণ যে বিষয়ের ভিতর আছে সেটা হচ্ছে পাপকে ঘৃণা করা, পাপের অবাধ্য হওয়া, এটাই হচ্ছে মানুষের নফসের জন্য পরমাত্ম শুদ্ধি। পাপের অবাধ্য হওয়া মানে সে বিষয়টা কেমন? ওই যে প্রথমেই বলেছি যে প্রত্যেকটা মানুষের অন্তর সবসময় পাপের প্রতি ঝুঁকে থাকে। গত সপ্তাহে বলেছিলাম 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লান্নারাতুন বিসসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের ভিতর একটা নফসে আম্মারা আছে বা খারাপ আত্মা আছে। এই খারাপ আত্মাটা প্রত্যেকটা সময় মানুষকে খারাপের দিকে ধাবিত করার চেষ্টা করে। আর এই খারাপের যে অবস্থা আছে এইটাকে অ্যাভয়েড করা, ঘৃণা করা, ইনকার করা, এই ইনকার করা, অ্যাভয়েড করা, যদি তাকে ঘৃণা করতে পারি তাহলে একজন মানুষের অন্তরের জন্য, আত্মার জন্য, আখিরাতের জন্য সর্বোত্তম এবং চূড়ান্ত সফলতা সেখানে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে অন্তর মরে যায় এবং অপমানিত হয়। দেখেন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পৃথিবীতে বিপর্যয় তৈরি হয়। পৃথিবীতে বিপর্যয় তৈরি হয়। ওই মানুষ, একজন মানুষ যদি অন্যায় করে, পাপ করে, তাহলে ওই মানুষের বিপর্যয় তৈরি হবে। যদি কোনো সমাজে এটা করে তাহলে সমাজে বিপর্যয় হবে, যদি কোনো দেশে হয় তাহলে দেশে বিপর্যয় হবে, যদি সারা পৃথিবী ব্যাপ্তি হয় তাহলে সারা পৃথিবীতে কি হবে, বিপর্যয় তৈরি হয়ে যাবে। যদি বলেন কিভাবে, পবিত্র কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও আমার বান্দারা, যহারাল ফাসাদ, তোমাদের সামনে যে সমস্ত বিপর্যয় প্রকাশ পায়, যে সমস্ত খারাপই প্রকাশ পায়, যে সমস্ত অনাকাঙ্ক্ষিত অবস্থা তোমাদের সামনে প্রকাশ পায়, ফিল বাররি ওয়াল বাহরি, স্থল ভাগে এবং জলভাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে স্থল এবং জলভাগে, সাগর, মহাসাগর এবং পৃথিবীর ভিতর যে সমস্ত বিপর্যয় তৈরি হয়, এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বিমা কাসাবাত আইদিন
নাস, মানুষ যা নিজে সে অর্জন করে, এই অর্জন করার দ্বারাই আমি আল্লাহ তাআলা এই বিপর্যয়গুলো তাদের সামনে আনি। তাহলে আমরা দেখি পৃথিবী প্রকম্পিত হয়, সাগর উত্তাল হয়ে যায়, সুনামি তৈরি হয়, আমরা মনে করি প্রাকৃতিক কারণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে মানুষের সামনে যে সমস্ত বিপর্যয় অনাকাঙ্ক্ষিত তাদের খারাপ অবস্থা তৈরি হয়, এগুলো সবই মানুষের আইদিন নাস, এই হাতের কামাই, এই হাতের কামাই। এখন আল্লাহ তাআলা এই বিপর্যয়গুলো কেন দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও এই আয়াতে বলে দেন যে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে কিছু স্বাদ আস্বাদন করায় খারাপ অবস্থার, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই খারাপ লোকগুলো আমি আল্লাহর পরিচয় জেনে আমার দিকে তারা ফিরে আসে, যেন আমার দিকে তারা ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি কিছু খারাপ অবস্থা তাদের সামনে দিই। তাহলে বোঝা গেল আরো খারাপ অবস্থা আল্লাহর কাছে আছে। তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত কি উচিত না? কোনটা উচিত? সম্মানিত উপস্থিতি, দেখেন এখন এতক্ষণ আমরা আয়াতের বিষয় দেখলাম। এই যে বললাম যে গুনাহের ক্ষতি, রিজিক থেকে বঞ্চিত হয়, অন্তর মরে যায়, অপমানিত হয়, পৃথিবীতে বিপর্যয় তৈরি হয়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি, একটা সমাজ, একটা পরিবার, একটা দেশ, এমনকি পৃথিবীব্যাপী যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় নিমজ্জিত হয়ে যাবে, তখন এই সম্প্রদায়ের কি অবস্থা হবে, এই গুনাহ করার দ্বারা কি ক্ষতি হবে। দেখেন ইবনে মাজার 4019 নম্বর হাদিস, ইবনে মাজার 4019 নম্বর হাদিস, বড় একটা হাদিস। দেখেন পুরো বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বর্ণনা করেছেন, এবং আমরা মিলানোর চেষ্টা করব যে আসলে আমাদের সমাজে এগুলো হয় এবং হয় কিনা, এবং আল্লাহ তাআলা পাঠান কিনা এই আযাব। দেখেন আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبلنا علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرون। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের দিকে এগিয়ে আসলেন। কি করলেন? তারা এক জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে একটু এগিয়ে গেলেন। দেখেন উম্মাতের জন্য নবী কত দরদি, তার কাছে জিজ্ঞাসা করা লাগে না, বরং সে এগিয়ে যে সাহাবাদের অজানা ছিল না, বা রাসূল হাসান এটাও জানতেন যে আমার সঙ্গীরা আল্লাহর বিধানগুলো জেনে যাবে, তারপরেও কি তাদেরকে জানানোর জন্য এগিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে বললেন যে ফাকাল ইয়া মাশারাল মুহাজিরুন, ওহে মুহাজির সম্প্রদায়, খামসা ইযা ইবতালাইতুম বিহিন্না, তোমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয়ের পরীক্ষা গ্রহণ করবেন। কয়টা বিষয়? 5টা বিষয়ের পরীক্ষা গ্রহণ করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের জন্য তিনি বললেন ওয়াউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, ওহে আমার উম্মতেরা, তবে আমি আশা করি, আমার ইচ্ছা হয় যেন আল্লাহ তাআলা তোমাদের থেকে এই পরীক্ষা গ্রহণ না করেন। রাসূলের ভালোবাসা দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ এই পরীক্ষা নেবেন, কিন্তু রাসূলের আকতি মিনতি, উম্মাদের প্রতি এত ভালোবাসা, এত দরদ, তিনি বলতেছেন যে হায়রে, আমার উম্মাতের থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা নেন, তাহলে তো উম্মাত এই পরীক্ষায় কি হবে আল্লাহই ভালো জানে, কিন্তু আমার উম্মাত দুর্বল, আমার উম্মাত পারবে না এই পরীক্ষায়। সুতরাং আমি আশা রাখি যে ওয়াউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, যেন আল্লাহ তাআলা তোমাদের থেকে এই পরীক্ষা গ্রহণ না করে। এই হচ্ছে আপনার আমার রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাম তাযহারাল ফাহিশাতা ফি কওমিন কত্তু, ওহে মুহাদ্দিস সম্প্রদায়, ওহে আমার উম্মতেরা, তোমরা যখন দেখবা যে কোন সম্প্রদায়ের ভিতর
অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে, পদ্মাহীনতা যখন বৃদ্ধি পেয়েছে, জিনা ব্যভিচার অন্যায় অবিচার যখন কোনো সম্প্রদায়, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দেশ, এমনকি কোনো জমিনের অংশে যদি এটা বৃদ্ধি পেয়ে থাকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ওই সম্প্রদায়, ওই গোত্রের ভিতর মহামারী আকারে প্লেগ রোগ দেখা দেবে। কি দেখা দেবে? প্লেগ রোগ দেখা দেবে। দেখেন, আমাদের সমাজে জিনা ব্যভিচার, ফাহেসা, অশ্লীলতা, পদ্মাহীনতা বেশি না কম? বেশি না? বেশি। তো এই যে বেশি, এই বেশি হওয়ার দরুন আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত প্লেগ মহামারী তৈরি করে দিচ্ছেন কিনা? দিচ্ছেন না? দিচ্ছেন। দেখেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ধরনের মহামারী তা কি তোমরা জানো? সেটা হচ্ছে হাত্তা লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিলেন যে ও আমার উম্মতেরা, অশ্লীলতার দরুন তোমাদের সমাজে যে সমস্ত অন্যায়, বিচার, পাপাচার, যে সমস্ত প্লেগ রোগ দেখা দেবে, যে সমস্ত মহামারী দেখা দেবে, এই মহামারী, এমন মহামারী তোমাদের সামনে আসবে যেই মহামারীগুলো লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, তোমাদের পূর্বপুরুষেরা কখনো তা দেখে নাই। পূর্বপুরুষেরা কখনো দেখে নাই। বলেন, করোনা কয়জন ব্যক্তি জানতো যে করোনা নামক একটা রোগ আছে? হঠাৎ পৃথিবীর যত জ্ঞান, বিজ্ঞান, যত কৌশল, সব কিছু স্তব্ধ করে দিছে একেবারে। একটা এমন একটা রোগ, এমন একটা জীবাণু, এমন একটা জীব যা চোখে দেখা যায় না, কিন্তু বিশাল উৎকট সময়ে পৃথিবীর সমস্ত জ্ঞান, বিজ্ঞান একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, যা তার সামনে টিকতে পারে। কি হয়েছে না? পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল না? এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। যদি আমরা ফিরে না আসি, তাহলে আল্লাহর এই আযাবগুলো আমাদের জন্য আরো অপেক্ষা করতেছে। আর পূর্বপুরুষদেরকে, অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই গুনাহের দরুন তারা ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে, ফিরআউন, সে কি কারণে ধ্বংস হয়েছিল? অন্যায়ের কারণে, গুনাহের কারণে। আজ সামুদ জাতিকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছিলেন কি কারণে? এই ফাহেসা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনার কারণে। কারণকে আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছিলেন এই কারণে। ইয়াহুদি গোত্র আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইকা বিযুলমিহিম, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত তাদেরকে গ্রাস করেছিল না? এগুলো করেছিল। তাহলে অপেক্ষায় থাকতে হবে আমাদের। আমরা যদি ফিরে না আসি, তাহলে এমন ক্ষতিগুলো আমাদের সামনে বারংবার আসবে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলছেন? তাহলে যখন মানুষ ফাহেসার দিকে ধাবিত হবে, তখন মানুষের সমাজে এমন রোগ বালাই তৈরি হবে যা পূর্বপুরুষদের মধ্য থেকে কেউ দেখে নাই। অজানা রোগ তৈরি হবে, কথা হচ্ছে এটা, যার চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয় নাই। মানুষ ধুকে ধুকে মরবে। অবাধ্যতার কারণে আল্লাহ তাআলার শাস্তি স্বরূপ এগুলো আসবে। ওহে আমার ভাইরা, যদিও আমরা চিন্তা করি আজকে এই কারণে এটা হয়েছে, ওই কারণে ওটা হয়েছে, কিন্তু আপনি যদি নিঃস্বার্থভাবে চিন্তা করেন, আল্লাহর দিকে তাকিয়ে যদি চিন্তা করেন, তাহলে এই সমস্ত রোগ বালাইকে আপনি আল্লাহ সৈন্য হিসাবে আপনি দেখতে পাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা খালা বিসসিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার উম্মতেরা, যখন কোনো সম্প্রদায়, যখন কোনো গোত্র, কোনো দেশ যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা পরিমাপের ক্ষেত্রে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন পরিমাপের ক্ষেত্রে কম দেওয়া শুরু করবে, তখন ওই সম্প্রদায়ের উপর এমন এমন কঠিন আযাব, এমন কঠিন বিপদ আপদ আসতে থাকবে যা কোনোদিন তারা কল্পনাও করে নাই। যখন মানুষ কম দেওয়া শুরু করবে, দেখেন তো আজকের সমাজে আমরা কম দেওয়া ব্যবসায়িক পার্টনারকে, অংশীদারকে আমরা কম দেওয়া, এটাকে আমরা আমাদের চাতুরতা মনে করি, সফলতা মনে করি, কৌশল মনে করি। করি না? করি কি না? কিন্তু আজকের সমাজ, হয়তো আপনি নিজেকে কৌশলী মনে করতেছেন, কিন্তু আপনার জন্য অবধারিতভাবে আল্লাহর কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করতেছে।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর, যখন কোন সম্প্রদায় যাকাতকে অস্বীকার করবে, যখন যাকাত দেবে না যথাযথভাবে, এমনকি যাকাতকে যখন অস্বীকার করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইল্লা মুনিউল কতর মিনাস সামা, তখন আমি আসমান থেকে আমি বাড়ি বর্ষণ নিষিদ্ধ করে দেব। যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা আসমানের বাড়ি বর্ষণ কি করে দেবেন? বন্ধ করে দেবেন, চিরদিনের জন্য বন্ধ করে দেবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর বললেন চিরদিন, কিন্তু কই আমরা তো প্রত্যেক বছরই কান্নাকাটি করার পর বৃষ্টি হয়, হয় না? হয় কি না? অনাবৃষ্টির কারণে যখন আমরা পৃথিবীর জীবন অতিষ্ঠ হয়ে যায় তখন আমরা সলাতুল ইস্তিসকা করি। যাই হোক, আমরা বৃষ্টির দেখা পাই, কথাটা হচ্ছে এই, আমরা যা করি তাতে বৃষ্টি বন্ধ হওয়ার কথা চিরদিনের জন্য, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি কেন হয়, এত অবাধ্যতা, এত পাপ করার পরেও কেন বৃষ্টি হয়, সে কারণটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। দেখেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামা, যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ বন্ধ করে দিবেন। ওয়ালাউলা বাহাইম লাম ইয়ামতুর ওয়া লাম ইয়ানকুসু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, অন্য অন্য প্রাণীগুলো না থাকতো, তাহলে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তোমাদের এই পাপের কারণে আল্লাহ তাআলা চিরদিনের জন্য আসমান থেকে বাড়ি বর্ষণ বন্ধ করে দিতে। তাহলে আমরা এই যে বাড়ি পাচ্ছি, এই রিজিক পাচ্ছি, এই রিজিক পাওয়ার অন্যতম একটা কারণ পৃথিবীতে অন্যান্য প্রাণীগুলো, কারণ তারা অবাধ্য হয় না, তারা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। অন্যান্য যে চতুষ্পদ জন্তু প্রাণীগুলো আছে, এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও কি পুনরায় আবার বাড়ি বর্ষণ করে। ভাবার বিষয় সম্মানিত উপস্থিতি, যে আজকে আমাদের অবস্থা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ঘোষণা করলেন। এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিল্লাহ ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশ বললেন যে ও আমার উম্মতেরা, যখন আমার উম্মাত বা মানুষেরা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যে ওয়াদা ছিল, এই ওয়াদা যখন সে ভুলে যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যখন যে ওয়াদা ছিল, এই ওয়াদাগুলো যখন আমার উম্মতেরা মানুষেরা ভঙ্গ করতে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, তখন আমার এই সম্প্রদায়ের উপর বিজাতীয় কোনো জাতির থেকে এমন একজন শাসক তৈরি করে দেবেন, এমন একজন শাসক নিযুক্ত করে দেবেন, ওই শাসকের যে কাজ হবে সেটা হচ্ছে ফাখাযু ফি আইদিহিম, ওই শাসক তোমাদের উপর জিল্লতিপূর্ণ রাজত্ব তৈরি করবে, এবং এই রাজত্বের দ্বারা ওহে আমার উম্মতেরা তোমাদের দুই হাতে যা কিছু আছে, অর্থাৎ তোমাদের যে সম্প্রদায়ের যে তোমাদের যে সম্পদ আছে, এই সম্পদগুলো ওই শাসক তোমাদের থেকে গ্রাস করে নিয়ে যাবে। কার ঘোষণা এটা? আল্লাহ নবীর ঘোষণা। দেখেন আজকে বাস্তবতা এটা কিনা, আজকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমাদের যে ওয়াদা ছিল, রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিল, আমি কি তোমার রব না, আমি কি তোমাদের রব না, আমরা সেটা ভুলে গিয়েছি। সেখানে আমরা উত্তর করেছিলাম যে বালা, হ্যাঁ হে প্রভু, আপনি অবশ্যই আমাদের রব। আর সেই আল্লাহ রুবুবিয়্যাত, তার মুলকিয়াত, তিনি যে এক স্বচ্ছ অধিপতি, তিনি আমাদের কার্য সম্পাদনকারী, আমাদের বিপদ দূরকারী, আমাদের ফরিয়াদ শ্রবণকারী, আমাদের ফরিয়াদ গ্রহণকারী, আমাদের রক্ষাকারী, আমাদের কল্যাণকারী, আমাদের অনিষ্টকারীও যে একমাত্র আল্লাহ। এই বিষয়টা আমরা সেই রুবুবিয়্যাতের কথা, সেই রবের কথা আমরা ভুলে গিয়েছি। আর যার দরুন আজকে কি হচ্ছে, যদিও আমরা ভালো থাকার হাই তুলতেছি যে না আমরা ভালো আছি, কিন্তু একটু আপনার এই ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন, আজকে আপনার সমাজে মুসলিম হিসেবে থাকার পরেও আপনাকে যারা লিড দিচ্ছে প্রত্যেকটা মানুষ জাতি, প্রত্যেকটা মানুষ ইহুদি নাসারা, তাদের আগ্রাসনে আজকে আমরা
তাদের করাল গ্রাসে আমরা আবদ্ধ হয়ে গেছি। তারা কি করতেছে? তারা যা করতেছে সেটা হচ্ছে আমাদের যত ধন সম্পদগুলো আছে সব কিছু তারা নিয়ে যাচ্ছে। 200 বছর যখন ইংরেজ শাসন করলো তখন আমাদের দেশের সম্পদ তারা আমাদের দেশের সম্পদশালী করবে বিদায় তারা আসছিল, কিন্তু তারা আমাদের দেশ থেকে কি করেছিল? সম্পদ নিয়ে গেছে। আর এখন কি এগুলো হচ্ছে? এখনো এগুলো হচ্ছে। আমাদের দেশের অর্থ সম্পদ পাচার হচ্ছে না। কেন পাচার হচ্ছে? আজকে সেই রুবুবিয়্যাহ আমরা ভুলে গিয়ে আমরা আজকে মানব রচিত আইন দ্বারা আমাদের সমাজে শান্তি আমরা খুঁজতেছি, আমাদের দেশের শান্তি খুঁজতেছি, কিন্তু শান্তির নামে আমাদেরকে ছায়ায় ফেলে রেখেছে মরীচিকার একটা সেই সন্দেহের ভিতর আমাদেরকে রেখে আমাদের দেশের মূল্যবান সম্পদ, মুসলিম জাতির সম্পদ, আপনার আমার সেই কষ্ট অর্জিত সম্পদগুলো আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে রাসূলের ঘোষণা, এই কথাই সত্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমান লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন মানুষ আল্লাহর কিতাবকে কিতাব হিসাবে গ্রহণ করবে না, যখন কোরআনকে মানুষ সংবিধান হিসেবে গ্রহণ করবে না, যখন কোরআনের বিধানকে তারা ধারক বাহক হিসেবে গ্রহণ করবে না, যখন কোরআনের বিধানের পরিবর্তে মানব রচিত আইনগুলো তাদের সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াতাখাইরু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাইহিম বাইনাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আল্লাহর দেয়া কিতাবের হুকুম মানুষ মানবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতি সম্প্রদায়ের ভিতর অনাকাঙ্ক্ষিত শত্রু তৈরি করে দেবেন, যে শত্রু তোমাদের মোকাবেলার কোনো সক্ষমতা থাকবে না। হচ্ছে কিনা? হ্যাঁ, আজকে আলেম সম্প্রদায়ের ভিতরে শত্রু তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে বড় বড় নামধারী আলেম, কিন্তু তারাই কি হচ্ছে? আসমান এবং জমিনের নিচে সব থেকে খারাপ কাজ করতেছে না? তাহলে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠগুলো বরংবার উচ্চারিত হচ্ছে, তার এই কথাগুলো বরংবার উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা আসলে ভ্রুক্ষেপ করতেছি না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আসলে সময়ও শেষ। আমি মাত্র একটা হাদিস আপনাদের সাথে আলোচনা করলাম, অন্য বিষয়গুলো আলোচনা করতে গেলে আসলে সম্ভব না। যাই হোক, পরবর্তী বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে কোরআন এবং হাদিসের যে বিষয়টুকু জানালেন এর উপর পূর্ণ তাওয়াক্কুল এবং ইতাআতের সাথে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।